اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ তাআলা বনগাঁও সমাজ কল্যাণ বদরি সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি গুনাহগার তোমার বান্দাদেরকে সাথে নিয়ে তোমার বান্দীদেরকে সাথে নিয়ে গুনাহমাখা দুখানা হাত তুমি রব তোমার শাহী দরবারের দিকে বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে করুণা করে রহমের নজরে আমাদের দিকে তাকায়া আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন তাদেরকে কবুল করে নাও। খাস করে আমার বড় ভাই হাফেজ শহীদুল্লাহ, আমার বড় ভাই মাওলানা মোশাররফ হোসেন জিহাদি ভাই সহ আজকের মঞ্চের সম্মানিত সভাপতি সহসভাপতি মাওলানা রওশন আলী ভাই সহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি রে মাওলাই করিম, আমাদের সবাইকে তুমি তোমার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জানি না দুনিয়ার বুকে তুমি কতদিন হায়াত দিয়েছো, ইমানের দৌলত দিয়ে তুমি আমাদেরকে ধন্য করে দাও, হেদায়েতের নূর তুমি আমাদের সকলের জন্য বরাদ্দ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে তোমার বান্দাগুলো তোমার বান্দিগুলো কত পরিশ্রম করেছে, কত দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছে। রব্বুল আলামিন প্রত্যেকের এই কষ্ট মুজাহাদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই কষ্ট মুজাহাদাকে উসিলা করে তোমার বান্দা বান্দিগুলোকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন আজকের মাহফিলের সাউন্ড সিস্টেমকে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে সবাইকে তুমি মাফ করে দাও। খাস করে আজকের মাহফিলের বদরের সঙ্গ কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা এই সংগঠনের মধ্য দিয়ে সমাজের অসংখ্য ভালো কাজ তুমি কবুল করে নাও। প্রত্যেকটি যুবককে দ্বীনের জন্য কবুল করে নাও। এই সংঘের প্রত্যেকটি সদস্যকে তুমি তোমার একনিষ্ঠ গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান অতিথি আল্লাহ তাআলা এই হরিপুর বালিয়ারাঙ্গীর জনমানুষের নেতা আল্লাহ তাআলা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লাহ যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকি, আমার প্রিয় সৈয়দ প্রিয় নেতা অধ্যাপক আব্দুল হাকিম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তার নেতৃত্বে হাকিম এই হরিপুর বালিয়াডাঙ্গিতে কোরআনের বিজয় মিছিল উদযাপনের যোগ্যতা আমাদেরকে দান করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার একজন গোলাম ৫,০০০ টাকা মাহফিলে দান করে তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। অনেক মানুষেরা তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। ডান পাশে একটা যুবক ভাই দোয়া চেয়েছেন। আল্লাহ অনেক ভাইয়েরা দোয়া চেয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমি জানি না তোমার বান্দারা তোমার বান্দিরা তারা মনে মনে কে তোমার কাছে কোন কামনা যেন করছে রে মাওলাই কারীম। তুমি তো সামিউম বাসীর আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি সব শোনো সব দেখো, বান্দার অন্তরের অবস্থাগুলো তুমি জানো, বান্দির অন্তরের অবস্থাগুলো জানো। মাবুদ গো প্রত্যেকের মনের নেক মাকসাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার সাথে কষ্ট করে এসেছেন হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম ভাই, রব্বুল আলামিন আমার ভাইটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাথে কষ্ট করে আমার প্রিয় ছোট ভাই মাওলানা ওসমান গনি জিহাদি এসেছেন, আল্লাহ তুমি তার কণ্ঠকে সারা বিশ্বের কোরআনের ময়দানে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার সাথে আজকের সফর সঙ্গী আমার মিডিয়াম্যান রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের অন্যতম কুতুবা সৈনিক
ওমর ফারুককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাইয়েদনা ওমর ফারুকের মতো দীপ্তময় করে কবুল করে নাও। আল্লাহ তাআলা গাড়ির ড্রাইভারকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রাসেল ভাইয়ের বাসায় এসে উঠলাম, খানা খাইলাম। আর রব্বুল আলামিন এই সুন্দর খানাগুলো যারা রান্না করেছে কষ্ট করে, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহ হায়াতে বারাকা দান করে দাও, তাইয়্যিবা দান করে দাও, সিহাতে কুল্লে দান করে দাও। আমার রাসেল ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আর রব্বুল আলামিন আমার রাসেল ভাই তার স্বপ্নের কথাগুলো বলছিল, হুজুর গো যতদিন বেঁচে আছি, যত ইনকাম করব দ্বীনের জন্য, কোরআনের জন্য ব্যয় করতে আমি কোনটা করব না। আল্লাহ তোমার গোলামের মনের আশাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমার ভাই মুফতি রওশন আলী ভাই, পাশেই তার মাদ্রাসা, আল্লাহ তুমি মাদ্রাসাটিকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটি জারির ব্যবস্থা করে দাও মাবুদ গো। এই মাদ্রাসাগুলোর জন্য সরকারি কোনো বরাদ্দ থাকে না, এই মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ তাআলা গায়বীভাবে তো কোনো সাহায্য আমরা পাই না মাবুদ গো। তোমার রহম ছাড়া, তোমার দয়া ছাড়া এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জাতিকে পথ দেখানোর জন্য, জাতির প্রত্যেকটা মানুষকে মুক্তির পথে, মুক্তির দিশা দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলো বড় প্রয়োজন। আল্লাহ তুমি মাদ্রাসাগুলো জারির তোমার কুদরতি নিজামে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাকায় দেখো, দাড়ি পাকা মুরব্বীর হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ যুবক ভাইয়ের হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ আমার বোনের হাত তুলে আমিন আমিন করছে, আমার মায়ের হাত তুলে আমিন আমিন করছে। কত ছোট ছোট বাচ্চারা হাত তুলে আমিন আমিন করছে, হাফেজে কোরআনের হাত তুলে আমিন আমিন করছে, ওলামায়ে কেরামের হাত তুলে আমিন আমিন করছে। মাবুদ আল্লাহ তাআলা এই মুহূর্তে হয়তো তোমার কোনো খাস বান্দা তোমার কাছে দোয়া করছে। আর রব্বুল আলামিন যেই হাত দুখানা তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ তাআলা যার কণ্ঠের কথাটা তোমার কাছে ভালো লাগে, ওই কথাটাকে উসিলা করে নে, ওই হাত দুখানাকে উসিলা করে নে। আজকের এই দোয়াখানা তুমি কবুল করে নাও মাবুদ গো। মোনাজাত শেষ করার আগে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। গুনাহ নিয়ে যদি ফিরে যাই, মালাকুল মউত যদি শিয়রে চলে আসে রে মাওলা, মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে যাব, মৃত্যুর উপরে জাহান্নামে চলে যাব মাবুদ গো। জাহান্নামের আযাব তো আমি সইতে পারবো না। আল্লাহ মৃত্যুর আগে হেদায়েতের নূর বরাদ্দ করে দাও। যেই মুহূর্তে মালাকুল মউতকে আমাদের শিয়রে পাঠাইয়া দিবা, তোমার রহমতের চাদরটা বরাদ্দ করে দিও। মালাকুল মউত শিয়রে চলে আসলে আমাদের জবানখানা তুমি তোমার কুদরতি নিজামে নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে শেষ কথা জবান থেকে জারি করে দিও। নবীজির শেখানো সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।